ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক ভাই প্রশ্ন করেছেন যে তার বাচ্চার বয়স 6 বছর হয়ে গেছে কিন্তু আকিকা করা হয়নি, এখন কি তিনি আকিকা করাতে পারবেন, আকিকা করতে পারবেন? আর আকিকা যদি করাই হয় তাহলে সেই আকিকার গোশত তিনি কি নিজে খেতে পারবেন এবং আত্মীয় স্বজনকে সবাইকে রান্না করে খাওয়াতে পারবেন? জবাবে বলবো যে প্রথমত সুন্নাত হলো 7ম দিনে আকিকা করা, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আকিকা হবে তুযবাহু আনহু ইয়াউমাস সাবি', হাদিসের ভাষা যে সেটা 7ম দিনে আকিকা হবে, যেটা আবু দাউদে এসেছে হাদিস, আবু দাউদ 2837 নম্বর হাদিস, এবং ইবনে মাজাহতে এসেছে 3165 নম্বর হাদিস, এটা মিশকাতেও এসেছে, মিশকাত হাদিস নম্বর 4153। তো এই হাদিসে যেটা বোঝা যায় যে সুন্নাত হইল 7ম দিনে আকিকা করা, ইয়াউমুস সাবি' বলা হয়েছে 7ম দিন, অর্থাৎ যেই দিন সন্তান জন্মগ্রহণ করবে সেই দিনটা প্রথম দিন ধরে 7ম দিন যেদিন হবে সেই দিন হবে আকিকা। তবে কোনো কারণবশত যদি ছুটে যায়, ইচ্ছাকৃতভাবে সে 7ম দিন পার করবে না, কোনো কারণে ছুটে গেছে 7ম দিনে করতে পারেন নাই, তাহলে যখনই সুযোগ পাবেন, যখনই আপনার হবে তখনই আকিকা করে দিবেন। আকিকা যদি অন্য সময় করে দেওয়া হয় ইনশাআল্লাহ উলামায়ে কেরাম যেটা ফতোয়া দিয়েছেন সেটা জায়েজ হবে এবং আকিকা ইনশাআল্লাহ কবুল হবে আল্লাহর নিকটে। তবে সুন্নাতি নিয়ম পালন করার চেষ্টা করবেন সর্বদাই 7ম দিনে আকিকা করা। আর যদি কোন কারণবশত ছুটে যায় তাহলে আকিকা করে দিবেন, ইনশাআল্লাহ আল্লাহর নিকটে তা কবুল হবে। ছেলে হলে 2টি ছাগল আকিকা করবেন, মেয়ে হলে 1টি ছাগল, মেয়ে হলে 1টি ছাগল, ছেলে হলে 2টি ছাগল। যদি কারো 2টি ছাগল দেওয়ার সামর্থ্য না থাকে, 1টি ছাগল দেওয়ার সামর্থ্য থাকে ছেলে হইলে, তাহলে সে 1টি ছাগল দিতে পারবে। কারো 2টি ছাগল দেওয়ার সামর্থ্য নাই অবস্থায় সে 1টি ছাগলই আকিকা করতে পারবে। তারপরে প্রশ্ন তিনি বলেছেন যে তিনি কি নিজে খেতে পারবেন আকিকার গোশত এবং আত্মীয় স্বজনকে, ফকির মিসকিনকে রান্না করে খাওয়াতে পারবেন? জি, অবশ্যই পারবেন, নিজে খেতে পারবেন। আকিকার গোশত এবং কোরবানির গোশতের হুকুম একই, আকিকার গোশত এবং কোরবানির গোশতের হুকুম একই। কোরবানির গোশত যেমন নিজে খেতে পারেন, আত্মীয় স্বজনকে খাওয়ান, ফকির মিসকিনকে খাওয়ান, অনুরূপভাবে আকিকার গোশত নিজে খেতে পারবেন, আত্মীয় স্বজনকে খাওয়াতে পারবেন, ফকির মিসকিনকে খাওয়াতে পারবেন। আপনি যদি রান্না করে খাওয়াতে চান সবাইকে রান্না করে খাওয়াতে পারেন, এতেও কোনো সমস্যা নেই, এতেও কোনো সমস্যা নেই, আপনি রান্না করে খাওয়াতে পারেন। তবে আমাদের দেশের একটা রেওয়াজ এখন হয়েছে, বর্তমানে আকিকার অনুষ্ঠান হচ্ছে, আকিকার পশু জবেহ করে তাকে রান্না বাড়া করে অনুষ্ঠান করে খাওয়ানো হচ্ছে। অধিকাংশ মানুষের একটা আশা যে এভাবে অনুষ্ঠান করলে অনেক উপঢৌকন আসবে, অনেক উপহার পড়বে, অনেক কিছু মানুষ দিবে, এই আশা আমাদেরকে ত্যাগ করতে হবে। এটা একটা ইবাদত, আকিকা নেকির উদ্দেশ্যে করছেন, এটাকে যদি আপনি উপহার উপঢৌকন পাওয়ার আশায় অনুষ্ঠান করেন তাহলে কিন্তু আপনার নিয়াত অন্যরকম হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। এটা যেন না হয়, আপনি এমনি খুশি হয়ে সবাইকে রান্না করে খাওয়াতে পারেন, এতে কোনোই সমস্যা নেই। উপঢৌকন আর এগুলো, এই রেওয়াজটা তুলে দেওয়া উচিত যে উপঢৌকন নিয়ে আসতে হবে। এই জন্য উপঢৌকনের যখন ব্যবস্থাপনা হয়েছে তখন গরিব মানুষ যে উপঢৌকন কিনতে পারে না, উপহার কিনতে পারে না, সে খেতে আসতে লজ্জাবোধ করে যে আমি কি নিয়ে যাব, আকিকার দাওয়াত দিলে আমি কি নিয়ে যাব খেতে, এটা লজ্জাবোধ করে। অতএব এই যেন উদ্দেশ্য না থাকে, যখন অনুষ্ঠান করলে সবাই অনেক কিছু দিবে, এটা যেন না হয়, এটা যেন না হয়। অতএব আকিকা ইবাদত হিসেবে পালন করবেন, এখানে যেন অন্য কোনো নিয়াত না থাকে। আপনি অবশ্যই রান্না করে খাওয়াতে পারেন। আপনি যদি রান্না করে খাওয়াতে পারেন, একটা ছাগল হয়েছে, আপনার মেয়ে হয়েছে, একটা ছাগল দিচ্ছেন, দেখা যাবে আপনার আত্মীয় স্বজন আর অনেক বেশি, আর ফকির মিসকিন সবাইকে দাওয়াত দিয়েছেন, খাওয়াবেন, একটা ছাগলের গোস্ত দিয়ে হবে না, আপনি গোস্ত কিনে নিয়ে এসে তার সাথে অ্যাডও করতে পারবেন, তার সমস্যা নেই। আপনি খাওয়ানোর জন্য গোস্ত কিনে নিয়ে আসবেন, নিয়ে এসে
আরো অন্যভাবে তাদেরকে খাওয়াতে পারেন, এতেও কোনো সমস্যা নেই, আপনি খাওয়াতে পারেন। তবে নিয়াত খালেস থাকতে হবে, নিয়াতের জন্য সমস্যা না হয়। আশা করি উত্তর পেয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।